আসসালামু আলাইকুম। হাড়ির বাত যেমন সবগুলো টিপে দেখতে হয় না, একটা বাত দেখলে বোঝা যায় বাকি বাতগুলো কীরকম হবে। তেমনি আমাদের আশেপাশে আমাদের কিছু বন্ধু বান্ধব বা চলার পথে কিছু ঘনিষ্ঠ মানুষ থাকবে যাদেরকে নিয়ে আমরা চলি বা যাদের সাথে আমরা চলি। এমন মানুষের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে বোঝা যায় যে ওরা আমাদের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ হতে পারে। নাম্বার ওয়ান হলো, এক ধরনের মানুষ আছে এরকম যে যারা সব সময় আপনাকে পাশে চায়, আপনাকে পাশে রাখবে, আপনার পরামর্শ নেবে, আপনার থেকে সকল ধরনের সাপোর্ট নেবে, প্রয়োজন হলে আপনার থেকে ফিনান্সিয়াল সাপোর্ট নেবে, প্রয়োজন হলে আপনাকে উপস্থিত পর্যন্ত করাবে। কিন্তু আপনার যখন কোনো প্রয়োজন হবে আপনি তাকে পাশে পাবেন না। বিভিন্ন অজুহাতে দূরে থাকার চেষ্টা করবে, বিভিন্ন অজুহাতে না আসার চেষ্টা করবে, বিভিন্ন অজুহাতে ব্যস্ত আছে এই ধরনের বাহানা দিবে। এই ধরনের মানুষগুলো থেকে আপনি দূরে থাকবেন। কেননা মানুষ মানুষের পাশে থাকবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। সবাই চলে যায় না, আবার সবাই থাকেও না। কিছু মানুষ পাশে অবশ্যই থাকে, কিন্তু যদি বিষয়টা একপাক্ষিক হয়ে যায় যে শুধু আপনিই তার পাশে যাচ্ছেন, তাকে আপনি কখনো পাচ্ছেন না, তো এই ধরনের মানুষ থেকে দূরে থাকাই উত্তম। নাম্বার টু হলো, কিছু মানুষ আছে যারা আপনার পিছনে আপনাকে নিয়ে তীব্র সমালোচনা করে, আপনাকে নিয়ে গসিপ করে বেড়ায়, আপনাকে নিয়ে মিথ্যা প্রশংসা করে বা মিথ্যা বদনাম রটায়। কিন্তু যখনই আপনি সামনে চলে আসেন তখনই দেখা গেছে আপনাকে নিয়ে বিভিন্ন আহ্লাদি তুষামাদি করতে থাকে। তো আপনার পিছনে এক রকমের কথা বলে, আপনি যখন সামনে চলে আসবেন তখন যখন আরেক রকমের কথা বলে, তো এই ধরনের মানুষের সাথে চলাটাও বিপজ্জনক। এদের থেকেও দূরে থাকা উত্তম। নাম্বার থ্রি হলো, এমন কিছু মানুষ আছে যারা সবসময় কথা দিবে তো কখনোই তারা কথা রাখবে না। সবসময় বলে হ্যাঁ হ্যাঁ আমি এটা করবো, আমি ওটা দিয়ে দেবো, সব কিছু করবো, কিন্তু তারা কখনোই কোনো কিছু করবে না। কেন করবে না? কারণ হয়তো তাদের সেটা করার কোনো যোগ্যতা বা ইখতিয়ারই নেই, অথবা সে সেটা করবে না, অথবা আপনাকে সে না বলতে পারে নাই, বা সে কখনো কাউকে না বলে না, সবাইকে হ্যাঁ বলে কিন্তু কখনোই সে কথা রাখে না। এই ধরনের মানুষের সাথে থাকা ওটাও বিপজ্জনক, এদের থেকেও দূরে থাকতে হবে। 4 নম্বর হলো, কিছু মানুষ এমনভাবে আরেক ধরনের মানুষ থাকে যারা স্রোতের পক্ষে চলে, সবসময় স্রোতের সাথে তাল মিলিয়ে চলে। তারা মুখে মুখে আপনাকে সব কিছু দিয়ে দিবে, আপনার সামনাসামনি আপনার জন্য জান প্রাণ দিয়ে দিবে, কিন্তু যখনই আপনি তার চোখের আলো হয়ে যাচ্ছেন বা একটু দূরে থাকছেন তখনই তার রাস্তা মাপে। আরেক ধরনের মানুষ থাকে যারা স্রোতের সাথে তাল মিলিয়ে চলে, নিজে কিছু করবে না, কিন্তু আপনি যাই করেন না কেন সব কিছুতে হাঁ বলবে, মানে হাঁকে হাঁ বলবে, নাকে না বলবে। আপনার সাথে তাল মিলিয়ে চলাটা হচ্ছে তার একটা বেস, তার নিজস্ব কোনো বেস নেই, সে ওইভাবে চলতে পারবে না বা ওইভাবে কাজটাই করতে পারবে না, শুধু আপনার সাথে তাল মিলিয়ে চলবে। কিন্তু ততক্ষণই তাল মিলিয়ে চলবে যতক্ষণ তার স্বার্থ আছে। যেখানে তার স্বার্থ থাকবে না সেখানে আপনি তাকেও খুঁজে পাবেন না। তো এদের থেকেও দূরে থাকাটা অনেকটা ভালো কাজ এবং সবচেয়ে ভালো কাজ। এমন এই ধরনের বৈশিষ্ট্যগুলো যে মানুষগুলোর মধ্যে থাকবে, তারা আমাদের যত কাছেরই হোক না থাকে, ওদেরকে অ্যাভয়েড করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ওরা আমাদের পাশে থাকলে আমার বা আপনার যে খুব একটা উপকার হবে, কখনোই হবে তা কিন্তু একদমই না, কখনোই না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এদের থেকে এড়িয়ে চলা বা এদের থেকে দূরে থাকা সব থেকে বুদ্ধিমানের কাজ। মাইন্ড ইট।